আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক আমি ল্যাঙ্গুয়েজ একাডেমি। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে হাজির হয়েছি। আইএলটিএস স্পিকিং পার্ট 1-এ আমরা এপিসোড আকারে ভিডিও আপলোড করার ট্রাই করছি। আজকে এপিসোড নাম্বার 47। সো 47 নাম্বার স্পিকিং পার্টের যে আমরা টপিক্সটা নির্ধারণ করেছি খুবই গুরুত্বপূর্ণ, যেটা আপনার স্পিকিং পার্টে আসার সম্ভাবনা বেশি। আমরা এখান থেকে দেখব কী ধরনের টিপস ফলো করে এই ধরনের প্রশ্নগুলোর উত্তর আপনি সঠিকভাবে করতে পারেন এবং একই সাথে আপনার যে ব্যান্ড স্কোর আপনি হোল্ড করছেন সেখান থেকে বুস্ট কীভাবে করতে পারেন। সো ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সো আমরা কথা না বাড়িয়ে আমাদের ক্লাসে চলে যাচ্ছি। আমাদের আজকে টপিক নাম্বার 47 এবং টপিক নেম মোটিভেশন অ্যান্ড গোলস। সো মোটিভেশন এবং গোলস নিয়ে আমাদের বেশ কিছু প্রশ্ন আপনাকে করতে পারে। যদি স্পিকিং পার্ট 1-এ আপনাকে প্রশ্ন করতে চাই তাহলে সেই ক্ষেত্রে অনেক প্রশ্ন এখানে করতে পারে। সো আমরা সম্ভাব্য বেশ কিছু প্রশ্ন দেখব, সেখান থেকে টিপস দেখব এবং সেগুলো আনসার করার ট্রাই করব। ফার্স্ট যে প্রশ্নটা করতে পারে, হোয়াট মোটিভেটস ইউ ইন লাইফ? জীবনে আপনাকে কি অনুপ্রাণিত করে? হোয়াট মোটিভেটস ইউ ইন লাইফ? জীবনে আপনাকে কি অনুপ্রাণিত করে? টিপসের ক্ষেত্রে আমরা যদি বলি যে দুটি দিক তুলে ধরুন, ব্যক্তিগত লক্ষ্য এবং পারিবারিক বা বাহ্যিক উৎসাহ। শব্দ ব্যবহার করতে পারেন যে ড্রাইভেন বাই, মিনিংফুল, সাপোর্ট, পুশ ফরওয়ার্ড, এই জাতীয় যে শব্দগুলো আছে এই প্রশ্নের ক্ষেত্রে আপনি এইগুলো ব্যবহার করতে পারেন। তাহলে আপনার এই কথার সাথে আপনার এই প্রশ্নের সাথে সঠিকভাবে উত্তর আপনি করতে পারবেন। সো আমরা টিপসটা ফলো করে এখন উত্তর করার চেষ্টা করি। হোয়াট মোটিভেটস ইউ ইন লাইফ? সো এখানে আনসারটা যদি আমরা বলি, আনসারটা একটু বড় করে করেছি, আপনারা এখান থেকে ছোট করে করতে পারবেন। জাস্ট এটা 7 প্লাস ব্যান্ড স্কোরের মতো করে আনসার করা। সো আপনি দেখেন যে আসলে আপনি যেভাবে উত্তর দেন সেভাবে করলে কতটুকু পেতে পারেন, আর যদি আপনার ব্যান্ড স্কোরকে বুস্ট করতে চান তাহলে কিভাবে উত্তর করতে হবে। সো আপনি এভাবে বলতে পারেন, হোয়াট মোটিভেটস মি মোস্ট ইন লাইফ ইজ দ্য ডিজায়ার টু গ্রো, লার্ন অ্যান্ড মেক মিনিংফুল ডিফারেন্সেস। কি বলছে? What motivates me most in life is the desire to grow, learn and make a meaningful difference. জীবনে আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে শেখা, নিজের উন্নতি করা এবং কিছু অর্থবহ অর্জন করার ইচ্ছা। I am driven by personal goals like becoming financially independent and professionally successful. আমি ব্যক্তিগত লক্ষ্য দ্বারা চালিত, যেমন আর্থিকভাবে স্বনির্ভর হওয়া এবং পেশাগতভাবে সফল হওয়া। আমি কি বলছি যে আই এম ড্রাইভেন বাই পার্সোনাল গোলস, যে আমি ব্যক্তিগত লক্ষ্য দ্বারা চালিত, মানে নিজের যে ব্যক্তিগত গোলটা আছে সেটা দ্বারা চালিত। লাইক বিকামিং ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, যে আর্থিকগতভাবে আপনি নিজের স্বয়ং সম্পূর্ণ হবেন। অ্যান্ড প্রফেশনালি সাকসেসফুল, এবং আপনার যে পেশাগতভাবে আপনি সফল হবেন। অলসো মাই ফ্যামিলি সাপোর্ট and believe in me give me the energy to move forward even when things get challenging. কি বলছে যে অলসো মাই ফ্যামিলি সাপোর্ট, আমার পারিবারিক যে একটা সহায়তা, এক কথায় সমর্থন, অ্যান্ড বিলিভ ইন মি, এবং নিজের প্রতি বিশ্বাস, গিভ মি দ্য এনার্জি, আমাকে শক্তি দিয়ে থাকে, টু মুভ ফরওয়ার্ড, সামনের দিকে এগিয়ে যেতে, ইভেন হোয়েন থিংস গেট চ্যালেঞ্জিং, এমনকি যখন আমি বেশ কিছু সমস্যার বা কঠিন সময়ের সম্মুখীন হই। তাহলে দেখেন আপনাকে প্রশ্নটা করা হলো কি, যে হোয়াট মোটিভেটস ইউ ইন লাইফ? জীবনে আপনাকে কি অনুপ্রাণিত করে? সো আপনি এখানে বেশ কিছু বিষয় কিন্তু আপনি বললেন যে আপনাকে অনুপ্রাণিত করে আপনার শেখা, নিজের উন্নতি করা, কিছু অর্থবহ অর্জন করার ইচ্ছা, এই জাতীয় বিষয়বস্তু। একই সাথে আরও একটা বিষয়, আপনি পার্সোনাল গোল সেট করেছেন, সেক্ষেত্রে বলতে পারেন যে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, মানে স্বাধীন হবেন, অ্যান্ড প্রফেশনালি সাকসেসফুল হবেন, এবং আপনার ফ্যামিলির সাপোর্ট, নিজের প্রতি বিশ্বাস, সব কিছু আপনাকে শক্তি প্রদান করে থাকে। এমনকি আপনি যদি কঠিন সময় অতিক্রম করতে চান, আপনার এই সাপোর্টগুলো আপনাকে সাহায্য করে। সো এইভাবে যদি আপনি টিপস ফলো করে আনসার দিতে পারেন তাহলে অবশ্যই আপনার যে ব্যান্ড স্কোর আছে সেখান থেকে আপনি বুস্ট করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। এখান থেকে আপনাকে যদি খুব বড় মনে হয় তাহলে এই যে অলসো থেকে আপনি বাদ দিয়ে দিবেন, জাস্ট এখানে প্রথম যে অংশটা আছে সেই অংশটা বলতে পারবেন। সো আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী আরও একটা প্রশ্ন আপনাকে এই রিলেটেড করতে পারে, এটা সম্ভাব্য যে প্রশ্নটা করতে পারে সেটা যদি আমরা আলোচনা করি, ডু ইউ সেট গোলস ফর ইউরসেলফ? ডু ইউ সেট গোলস ফর ইউরসেলফ? আপনি কি নিজের জন্য লক্ষ্য নির্ধারণ করেন? ডু ইউ সেট গোলস ফর ইউরসেলফ? আপনাকে এই প্রশ্নটা এইভাবে করতে পারে। সো আপনি কি বলতে পারেন যে
আপনার টিপস হিসাবে এখানে রিয়েল এক্সাম্পল দিবেন অবশ্যই, যেমন আইএলটিএস, ক্যারিয়ার, স্ট্রাকচার ব্যবহার করতে পারেন, শর্ট টার্ম, লং টার্ম, বেনিফিট, এই জাতীয় কথাবার্তা। যেহেতু এখানে বলছে ডু ইউ সেট গোলস ফর ইয়োরসেলফ, আপনি কি নিজের জন্য লক্ষ্য নির্ধারণ করেন, আপনি কি বলবেন? অবশ্যই এখানে যেই বাস্তবিক যে উদাহরণগুলো আছে সেগুলো দিতে পারেন। আইএলটিএস পরীক্ষার কথা বলতে পারেন, ক্যারিয়ারের কথা বলতে পারেন, স্ট্রাকচারের ক্ষেত্রে আপনি শর্ট টার্ম, লং টার্ম, বেনিফিট এইভাবে বলতে পারেন। সো আমি এইভাবে ডিসক্রাইব করার চেষ্টা করব। এখানে অনেক বেশি বড় মনে হলে আপনি জাস্ট এই পর্যন্ত বললেই হবে, ঠিক আছে? আর যদি বড় বলতে চান, আপনার ব্যান্ড স্কোরকে বুস্ট করতে চান, তাহলে এইভাবে বলতে হবে অবশ্যই। আমরা আনসারটা করার ট্রাই করি। ইয়েস, আই রেগুলারলি সেট বোথ শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম গোলস ফর মাইসেলফ। কি বলছে? ইয়েস, আই রেগুলারলি সেট বোথ শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম গোলস ফর মাইসেলফ। হ্যাঁ, আমি নিয়মিত স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ করি। ফর ইনস্টেন্স মানে যেমন বা উদাহরণস্বরূপ, my short term goal is to improve my speaking English and get a good band score in IELTS. কি বলা হচ্ছে দেখেন, যে ফর ইনস্ট্যান্স মানে এক্সাম্পল হিসাবে বা উদাহরণস্বরূপ, my short term goal is to improve my speaking skill and get a good band score in IELTS. তার মানে আমার বর্তমান স্বল্পমেয়াদী লক্ষ্য হলো স্পোকেন ইংলিশ উন্নত করা এবং IELTS এ ভালো স্কোর করা। In the long run, I want to pursue higher education abroad and have a stable career. আমার যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা সেটা কি বলছি, যে দীর্ঘমেয়াদে আমি বিদেশে উচ্চশিক্ষা নিতে চাই এবং একটি স্থিতিশীল ক্যারিয়ার গড়ে তুলতে চাই। Setting goals helps me stay focused, organized and motivated every day. যে লক্ষ্য নির্ধারণ আমাকে প্রতিদিন মনোযোগী, গোছানো এবং অনুপ্রাণিত থাকতে সাহায্য করে। এইভাবে যদি আপনি উত্তর দেন, আপনার ব্যান্ড স্কোর বৃদ্ধি পাবেই। আপনি যদি এক কথায় উত্তর দেন, কখনোই বাড়বে না, সেক্ষেত্রে সিক্সের উপরে যাবে না। সো আপনাকে যদি 7+ ব্যান্ড স্কোর পেতে হয়, সেই ভিডিও যদি আপনি অন্যান্য জায়গায় দেখেন, যে এক্সামের যে উদাহরণগুলো আছে সেগুলো যদি দেখতে চান, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার এই বিষয়বস্তু এভাবে আনসার করতে হবে। সো আপনি এখানে কি বলছেন? ইয়েস, আই রেগুলারলি সেট বোথ শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম গোলস ফর মাইসেলফ। ফর এক্সাম্পল or for instance, my short term goal is to improve my speaking skills and get good band score in IELTS. In the long run, I want to pursue higher education abroad and have a stable career. Setting goals helps me stay focused, organized and motivated every day. এইভাবে যদি বলেন, আপনার যে ব্যান্ড স্কোরটা আছে সেটা অবশ্যই বুস্ট হবে। হ্যাঁ, আপনার কাছে অনেক বড় মনে হতে পারে, আপনি আপনার মতো করে সাজিয়ে নেবেন। এখানে জাস্ট প্রশ্নটা যদি করে ডু ইউ সেট গোলস ফর ইয়োরসেলফ, আপনি কি নিজের জন্য লক্ষ্য নির্ধারণ করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনার মতো করে সাজিয়ে নেন। আমি এখানে জাস্ট কি ধরনের প্রশ্ন আসতে পারে এবং সম্ভাব্য কি আনসার সেটা বলার চেষ্টা করছি, জাস্ট আপনাকে টিপস দেওয়ার চেষ্টা করছি কিভাবে এগুলোর আনসার করবেন। সো আপনি আপনার মতো করে উত্তর সাজিয়ে নিন এবং আপনার কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর আপনি অর্জন করুন। এই টপিকস নিয়ে আরও একটা প্রশ্ন করার সম্ভাবনা আছে, আমরা এই প্রশ্নটা একটু দেখার চেষ্টা করব। সেক্ষেত্রে করতে পারে, হাউ ডু ইউ স্টে মোটিভেটেড হোয়েন থিংস গেট ডিফিকাল্ট। কত সুন্দর একটা প্রশ্ন, হাউ ডু ইউ স্টে মোটিভেটেড হোয়েন থিংস গেট ডিফিকাল্ট। আপনি কঠিন সময়ে কিভাবে অনুপ্রাণিত থাকেন, কত সুন্দর একটা প্রশ্ন। ভালো করে খেয়াল করুন যে হাউ ডু ইউ স্টে মোটিভেটেড হোয়েন থিংস গেট ডিফিকাল্ট, আপনি কঠিন সময়ে কিভাবে অনুপ্রাণিত থাকেন। সেই ক্ষেত্রে টিপস হিসেবে আপনি অনুসরণ করতে পারেন, স্ট্রাগল অ্যান্ড স্ট্র্যাটেজি দেখাতে পারেন, ভোকাবস ব্যবহার করতে পারেন, রিমাইন্ড, ব্রেক ডাউন, স্টে পজিটিভ, ইন্সপায়ার্ড বাই, এই জাতীয় যে ভোকাবসগুলো আছে, যেহেতু এখানে আপনি স্টে মোটিভেটেড থাকার কথা বলছে, সো এই জাতীয় ভোকাবসগুলো ব্যবহার করলে আপনার উত্তরটা আরও বেশি সুন্দর হবে এবং আপনার ব্যান্ড স্কোর বুস্ট হওয়ার সম্ভাবনা আছে। সো আমরা টিপস অনুসারে এখান থেকে আনসার করা ট্রাই করি, কিভাবে আনসার করতে হয়। When life gets difficult, I remind myself of my bigger goals and why I started. কি বলছে দেখেন, যে when life gets difficult, যখন জীবন কঠিন হয়ে যায়, I remind myself, আমি মনে করি মানে নিজেকে মনে করাই, of my bigger goals, আমার যে বড় লক্ষ্য, and why I started, এবং কেন আমি এটা শুরু করেছিলাম। মানে এক কথায় এই বিষয়টা আমি কেন শুরু করেছিলাম, যে বড় লক্ষ্যটা কেন শুরু করেছিলাম, ওই চিন্তাটা আমার মাথার ভিতরে আসে। I also break down my large goals into smaller, easier tasks so I don't feel overwhelmed. কি বলছে? I also break down my large goals into smaller, যে আমার যে বড় লক্ষ্যটা আছে সেটাকে ছোট ছোট অংশে ভাগ করে নিই। Easier tasks so I don't feel overwhelmed. কি বলছে? যেন তা সহজ মনে হয়।
মানে এটা যেন আর কঠিন মনে না হয়, এই কারণে আমি যে বড় লক্ষ্যটা আছে এটাকে ছোট অংশে ভাগ করে নিই। আশা করি বুঝতে পেরেছেন। Listening to motivational podcasts, reading success stories, and talking to supportive friends helps me stay strong and positive. কি বলছেন দেখেন, যে লিসেনিং টু মোটিভেশনাল পডকাস্ট, reading success stories, and talking to supportive friends helps me stay strong and positive. তার মানে অনুপ্রেরণামূলক যে পডকাস্ট আছে সেগুলো আপনি শোনেন, সফলদের গল্প পড়া, টকিং টু সাপোর্টিভ ফ্রেন্ডস মানে সাপোর্টিভ বন্ধু যারা আছে, যারা আপনাকে আরও ইন্সপায়ার করবে, তাদের সাথে কথা বলা, যে তারা আপনাকে আরও কি ইতিবাচক এবং দৃঢ় থাকতে সাহায্য করে। সো আপনাকে প্রশ্ন করলো, হাউ ডু ইউ স্টে মোটিভেটেড হোয়েন থিংস গেট ডিফিকাল্ট? আপনি কিন্তু এইভাবে উত্তর দিলেন যে আপনি আপনার নিজের যে লক্ষ্য সেটাকে মনে করান কঠিন সময়ে হইলে, অথবা আপনার লক্ষ্যকে আপনি ছোট ছোট অংশে ভাগ করে নেন, সেটাকে আরও যদি ইজিয়ার হয় প্রত্যেক দিন কীভাবে করলে এটা এগিয়ে যাবেন সেটা আপনি লক্ষ্য নির্ধারণ করেন। পরবর্তীতে আপনার ফ্যামিলি, আপনার ফ্রেন্ড যারা আছে, অথবা আপনি বিভিন্ন মোটিভেশনাল যে পডকাস্ট আছে সেটা শোনেন, সাকসেস স্টোরি পড়েন, এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেইগুলো আপনাকে আসলে আরও বেশি স্টে স্ট্রং অ্যান্ড পজিটিভ থাকতে সাহায্য করে। আশা করি বুঝতে পেরেছেন এই ধরনের প্রশ্ন আসলে আপনি কিভাবে উত্তর করবেন। সো এখানে আরও বেশ কিছু সম্ভাব্য প্রশ্ন আছে, আমরা সেগুলো একটু দেখার চেষ্টা করি। আরও একটা প্রশ্ন আপনাকে করতে পারে এই রিলেটেড, সেক্ষেত্রে কি প্রশ্ন করতে পারে সম্ভাব্য আমরা যদি দেখি, হোয়াট ইজ ওয়ান গোল ইউ আর কারেন্টলি ওয়ার্কিং অন? আপনি বর্তমানে কোন একটি লক্ষ্য নিয়ে কাজ করছেন? সাপোজ আপনাকে এটা কিন্তু বললো, যে কি বলছে, হোয়াট ইজ ওয়ান গোল ইউ আর কারেন্টলি ওয়ার্কিং অন, যে আপনি বর্তমানে কোনো একটি লক্ষ্য নিয়ে কাজ করছেন, মানে কোন একটি লক্ষ্য নিয়ে কাজ করছেন, জাস্ট আপনার কাছে জানতে চেয়েছে। সো আপনি কি বলবেন? টিপসের ক্ষেত্রে যে কারেন্ট অ্যাকশন সেটার কথা বলবেন, ফিউচার বেনিফিট যুক্ত করবেন, এখানে ইউজ যে ওয়ার্ডসগুলো এগুলো ব্যবহার করতে পারেন, ফ্লুয়েন্সি, প্র্যাকটিস, কনফিডেন্স, ইন্টারভিউজ, এই জাতীয় কথাগুলো আপনি এখানে ব্যাখ্যা করতে পারেন। সো আপনার বর্তমান যে লক্ষ্য সেটা নিয়ে কাজ করছেন, এটা আমরা একটু দেখি, বলার চেষ্টা করি। এখানে এইভাবে যেহেতু এখানে বর্তমান লক্ষ্যের কথা বলছে, আমি বলছি রাইট নাও আই এম ওয়ার্কিং অন ইমপ্রুভিং মাই ফ্লুয়েন্সি ইন ইংলিশ, যে এখন বর্তমানে আমি কি করছি, যে আমার ইংলিশে কথা বলার যে ধরনটা আছে সেটাকে যেন আরও ইমপ্রুভ হয়, আমি কোনো বাধার সম্মুখীন ছাড়াই যেন আমি ইংরেজিতে কথা বলতে পারি, এটা নিয়ে কাজ করছি। আই এম ওয়াচিং ইংলিশ ভিডিওস, রিডিং আউট লাউড এভরি ডে অ্যান্ড জয়নিং অনলাইন স্পিকিং প্র্যাকটিস গ্রুপ। আমি প্রতিদিন ইংলিশ ভিডিও দেখছি, রিডিং আউট লাউড এভরিডে, যে আমি প্রতিদিন সময় করে পড়ার চেষ্টা করি, এই যে জোরে জোরে পড়ি আর কি, জোরে জোরে পড়লে দেখা যাচ্ছে নিজের সাউন্ডটা ভালোভাবে শোনা যায়। জয়নিং অনলাইন স্পিকিং প্র্যাকটিস গ্রুপস, এবং আমি অনলাইন যে স্পিকিং করার জন্য প্র্যাকটিস গ্রুপ আছে সেই গ্রুপেও যুক্ত হয়ে যায়। I believe this goal will not only help me do well in IELTS but also boost my confidence in communication and future interviews. কি বলছে, যে আই বিলিভ দিস গোল, আমি বিশ্বাস করি এই যে লক্ষ্যটা, উইল নট অনলি হেল্প মি ডু ওয়েল ইন আইএলটিএস, যেটা শুধুমাত্র আমাকে আইএলটিএস পরীক্ষাতে ভালো করবে এমন নয়, এর সাথে সাথে বুস্ট মাই কনফিডেন্স, আমার আত্মবিশ্বাসকে আরও এগিয়ে নিয়ে যাবে ইন কমিউনিকেশন, যোগাযোগের ক্ষেত্রে, এবং ফিউচার ইন্টারভিউস, এবং ভবিষ্যতে যে ধরনের আমি ইন্টারভিউয়ের সম্মুখীন হব। ঠিক আছে, তাহলে আপনার প্রশ্ন করলো কি, হোয়াট ইজ অন গোল ইউ আর কারেন্টলি ওয়ার্কিং অন? যেহেতু আমরা এর আগে যে প্রশ্নগুলো ছিল সেখানে আমরা স্পিকিং নিয়ে কথা বলেছি, সো ওইটার পার্সপেক্টিভে আপনি এখানে কথা বলতে পারেন যে এখানে আপনার যে ইংলিশ স্পিকিংটা আছে সেটাকে আপনি ইমপ্রুভ করার ট্রাই করছেন। আসলে এটা আপনার টোটালি আপনার ব্যক্তিগত একটা বিষয়, এটা নিয়েই যে উত্তর করতে হবে এমন কিন্তু নয়, আপনি আপনার মতো করে উত্তর করার ট্রাই করবেন। আপনি যেটা থিঙ্ক করছেন যে না এইভাবে উত্তর করলে আমার জন্য ভালো হবে, ঠিক আপনি ওইভাবে উত্তর করবেন। এখানে জাস্ট এটা এক্সাম্পল হিসেবে দেওয়া হয়েছে যেন এই ধরনের প্রশ্ন আসলে আপনি এইভাবে টিপস ফলো করে এইভাবে আনসার করতে পারেন, যেন আপনার যেই ব্যান্ড স্কোর আপনি অর্জন করতে চাচ্ছেন সেটা অর্জন করতে পারেন। সো আশা করি বুঝতে পেরেছেন। আমরা এই রিলেটেড আরও কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ, এই রিলেটেড আরও প্রশ্ন করার সম্ভাবনা আছে, সেটাও সম্ভাব্য প্রশ্নটা আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে বলছে, হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট টু হ্যাভ গোলস ইন লাইফ? জীবনের লক্ষ্য থাকা কেন গুরুত্বপূর্ণ? কি বলছে, যে হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট টু হ্যাভ গোলস ইন লাইফ? দেখেন কত সুন্দর একটা প্রশ্ন, যে হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট টু হ্যাভ গোলস ইন লাইফ, জীবনের লক্ষ্য থাকা কেন গুরুত্বপূর্ণ? আপনাকে এভাবে প্রশ্ন করতে পারেন।
সো আমরা এখানে কি করব যে আমরা টিপস ফলো করে আনসার করার দেওয়ার ট্রাই করছি। আমরা একটু দেখি যে এখানে কি ধরনের প্রশ্ন আসতে পারে। আমরা বলতে পারি উইদাউট গোলস প্রবলেম, উইথ গোলস বেনিফিট, এইরকম দুইটা বিষয়কে আপনি ভাগ করে নিতে পারেন। সো উইদাউট গোলসের ক্ষেত্রে আপনি প্রবলেমের কথা বলবেন, উইথ গোলসের ক্ষেত্রে বেনিফিটের কথা বলবেন। এখানে বেশ কিছু ভোকাবস আপনি ব্যবহার করতে পারেন, পারপোজ, প্রোগ্রেস, ফোকাস, ডিসিপ্লিন, এই জাতীয় যে ভোকাবসগুলো আছে সেগুলো আপনি এখানে ব্যবহার করবেন, কারণ এই রিলেটেড প্রশ্নের ক্ষেত্রে এই ধরনের ভোকাবস ব্যবহার করাটা অত্যাবশ্যকীয়, যেটাকে আমরা বলি অতি জরুরি। সো আমরা এই টিপস ফলো করে আমরা উত্তরটা করার চেষ্টা করি। সো আমরা যদি দেখি যে গোলস গিভ মি আওয়ার লাইফস ডিরেকশন অ্যান্ড মিনিং, লক্ষ্য আমাদের জীবনে দিক নির্দেশনা অর্থ এনে দেয়। মানে অর্থ বলতে যে আসলে জীবনের যে প্রকৃত অর্থ সেটার কথা, এখানে কোনো ফাইন্যান্সিয়াল কোনো বিষয়বস্তু না। বলছে গোলস গিভ আওয়ার লাইফস ডিরেকশন অ্যান্ড মিনিং, লক্ষ্য আমাদের জীবনের দিক নির্দেশনা অর্থ এনে দেয়। উইদাউট গোলস উই মে ফিল লস্ট অ্যান্ড আনমোটিভেটেড, লক্ষ্য ছাড়া আমরা অনেক সময় দিশেহারা ও অনুপ্রাণহীন হয়ে পড়ি। তার মানে আনমোটিভেটেড বলতে কি, মোটিভেটেড বলতে আপনি অনুপ্রেরণা নিয়ে চলতে পারেন, আর এখানে অনুপ্রেরণাহীন হয়ে যাবেন আপনি। তার মানে উইদাউট গোলস উই মে ফিল লস্ট অ্যান্ড আনমোটিভেটেড। When we have something to aim for, we stay focused, disciplined and more productive. দেখেন কি বলছে যে when we have something to aim for, we stay focused, disciplined and more productive. যখন আমাদের সামনে একটি নির্দিষ্ট লক্ষ্য থাকে তখন আমরা মনোযোগী, নিয়মিত এবং বেশি প্রোডাক্টিভ থাকি। মানে বেশি আউটপুট হতে পারে এই ধরনের, মানে এক কথায় খুব কর্মচঞ্চল থাকি, সেটার কথা এখানে বলছে। গোলস অলসো হেল্প আস মেজার, অথবা বলতে পারেন মেজার আওয়ার প্রোগ্রেস অ্যান্ড পুশ আস বিয়ন্ড আওয়ার লিমিটস। কি বলছে? গোলস অলসো হেল্প আপ মেজার আওয়ার প্রোগ্রেস অ্যান্ড পুশ আস বিয়ন্ড আওয়ার লিমিটস, যে লক্ষ্য আমাদের অগ্রগতি মাপতে সাহায্য করে এবং নিজেকে সীমার বাইরে ঠেলে দিতে উৎসাহিত করে। মানে এক কথা, আপনি একটা সীমানায় আছেন, সাপোজ আপনি 6 ব্যান্ড স্কোর এখন হোল্ড করছেন, তাহলে এইটা থেকে আপনার কি গোল যদি সেট করেন যে না আমি 8 উঠাবো, তাহলে সেই ক্ষেত্রে আপনার 8 না হোক 7 তো আসবে। সো এটা আপনাকে কি করবে, আপনার যে সীমানা আছে ওই সীমানার বাইরে আপনাকে নিয়ে যাবে। সো আশা করি এই ধরনের প্রশ্ন আসলে আপনি এইভাবে উত্তর দিবেন এবং আপনার কাঙ্ক্ষিত যে ব্যান্ড স্কোর আছে সেভাবে অর্জন করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। সো আশা করি বুঝতে পারছেন। আমরা দেখি আরও বেশ কিছু প্রশ্ন আছে কিনা। হ্যাঁ, এখানে এক্সট্রা বেশ কিছু প্রশ্ন আছে, সেগুলো আমরা দেখার চেষ্টা করব। সো আরও সম্ভাব্য প্রশ্ন আপনাকে করতে পারে।